নবীর আলোচনা শুনতে গিয়ে আপনাদের অসুবিধে হচ্ছে কি গো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খবরদার কষ্ট নিও না। এই মাহফিল আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী নবীর দেখানো রাস্তায় আমরা রয়েছি, এখনো পর্যন্ত রয়েছি, আগামী মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যারা থাকবে তারাই তো কামিয়াবি সফলতা পাবে। তাই একটা কথা আপনাদের কাছে বলছিলাম, এ নওজোয়ানেরা, আমার হাবিবুল্লাহ প্রেমিক সাহাবারা কেমন আমার হাবিবকে ভালোবেসেছে। আহারে, ভালোবাসার কথা বলতে গিয়ে একটা কথা আপনাকে মনে পড়ে গেল। অবশ্যই একটা কথা আপনাদের শুনিয়ে দিই। আজকে দিনে ভালোবাসা কেমন, আপনার আমার চলাফেরা ওঠা বসা কেমন কেমন হয়ে গেছে। আজ আমাদের ঘরের মেয়েরা, আজ আমাদের ঘরের স্ত্রীরা কেমন কেমন হয়ে গেছে। কার দেখানো রাস্তায় যারা চলতে লেগেছে, খবরদার এই রাস্তা আপনার জন্য ঠিক নয়। এই রাস্তা আমাকে আপনাকে চলা ঠিক হবে না। আজ আমরা ভুল রাস্তার মধ্যে আছি। কেন? কোরআনে স্পষ্ট ভাষা লেখা রয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, দুনিয়ায় যা কিছু তোমরা দেখবে এসব কিছু আমার দেখানো রাস্তা, এসব কিছু আমার দেওয়া নিয়ম। কিন্তু তোমাদের কাছে সব থেকে বড় প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মুহাম্মদ রাসূল তোমাদেরকে রাস্তা দেখাবে, ওই রাস্তাটা মজবুত করে ধরে থাকবে। এই রাস্তায় কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে। তাহলে কি করে আমার ঘরের মাটা কি করে বাইরে বেপরদা হয়ে বেরোচ্ছে, কি করে আমার ঘরের বোনটা বাইরে বেপরদা হয়ে বেরোচ্ছে, কি করে আমার ঘরের মাটা বাইরে বেপরদা হয়ে বেরোতে লেগেছে। এ নওজোয়ান তরুণীরা, এটা আমার আপনার জন্য কাম্য ছিল না। এটা আমরা আপনারা চোখে দেখবো কোনোদিন ভাবতে পারিনি। এ যুবকেরা, বেপরদা হয়ে বাইরে বেরোনো এটা শরিয়তের বেখিলাফ। শরিয়তের বেখিলাফ কাজ করা হলো তোমার আমার জন্য হারাম। তাই আপনাদেরকে জানিয়ে দিই, শরিয়তি বেখিলাফি কাজগুলো আপনাকে আমাকে প্রতিরোধ করে বন্ধ করতে হবে। দিনে আমরা প্রতিরোধ কোথায় করেছি? অন্যায় বেড়েছে, সেখানেই আমরা শরীক হয়ে গেছি। মানুষকে মানুষ হত্যা করা হচ্ছে, ওখানেই আমরা গিয়ে দাঁড়িয়ে গেছি। যেখানে নির্দোষ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। অথচ আমরা নিরীহ মানুষ। এক মানুষ এমনও রয়েছে, আজ আমরা দেখতে পাই অনেকে এমন ভাবে অত্যাচার অন্যায় করে সহযোগিতা করে আজ আমরা তাদের সাথে নিজেকে অনেক প্রতিষ্ঠিত বোধ মনে করতে নিয়েছি। আপনারা এটা করতে যাবেন না। প্রতিষ্ঠিত নিজেকে শুধু করলে হবে না, প্রতিষ্ঠিত যদি করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম দিয়ে প্রতিষ্ঠিত করো। আরো জোরে বলুন, তরুণীরা আমার আপনারা মায়েরা বোনেরা, প্রতিষ্ঠিত যদি নিজেকে নিজে হতে হয়, তাহলে তোমরা পর্দা দিয়ে প্রতিষ্ঠিত করো। তোমার মায়া, তোমার বোন, তোমার স্ত্রী, এদেরকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামিক কালচার দিয়ে প্রতিষ্ঠিত করো। আজ আমাদের জীবনে ইসলামিক কালচার দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই না। আজ আমাদের জীবন ইচ্ছা মতন চালাতে লেগেছি। আজ আমরা নিজেরা সবাই সবকিছু বুঝে ফেলেছি। ওলামা হাজরাতদের কথা শুনবার দরকার নেই, আমাদের কথা শুনবার দরকার নেই, পীরজাদা পীর সাহেবদের কথা শুনবার দরকার নেই, পীর সাহেব হুজুরদের কথা শুনবার দরকার নেই। পথ দেখানোর মানসিকতা অনেক ওলামা হাজরাতদের আছে, রাস্তা ধরবার মতো মন মানসিকতা আজকের অনেক মানুষের নেই। যুবক তরুণীরা, আপনারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, দাঁড়ি রাস্তা যেটা চলতে লেগেছে ওই রাস্তাটা ভুল রাস্তা। প্রতিষ্ঠিত আপনাকে করতে হবে। ইসলামের জন্য আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বিবিকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের দেখানো রাস্তায়। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন জান্নাতে দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত রাখে। আল্লাহ কোরআন বলতে লেগেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, এমন করে আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ নিজে হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব তাদেরকে জানিয়ে দেন তারা যেন নিজেরা প্রতিষ্ঠিত হয়, আহল পরিবারকে যেন শরিয়তের দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত
রেখে মরে যায়, তাহলে আমি আল্লাহ তাদের সাথে সৎ ব্যবহার করব, না সৎ ব্যবহার করব না, মুক্তি পাবে না, নাজাত পাবে না, কোনদিনের জন্য তারা কামিয়াবি হতে পারবে না। এই তরুণীরা আজকের দিনে যেভাবে চলাফেরা ওঠা বসা আমরা করতে লেগেছি, এতে আমাদের কপাল পুড়ে যাবে, এতে আমাদের আমল বরবাদ হয়ে যাবে, এতে আমাদের সব কিছু জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জীবন আমরা চালিত করতে চাইবো না, এই জীবনটাকে আমরা বেকার করে দিতে চাইবো না। কেন জীবন আল্লাহ দিয়েছে যখন, মুহাম্মদ রাসূলের জন্য আমরা জীবন অতিবাহিত করব। তাহলে আমাদেরকে আজকে থেকে শপথ নিতে হবে, মাহফিল থেকে আজকে থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আল্লাহ আজকে দিন থেকে আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ আমাকে শক্তি দান করুন, আল্লাহ ইসলামের জন্য নিজের জানটাকে কুরবান করার তৌফিক দিন, আমল করার শক্তি দান করুন। এইভাবে আমাদেরকে দোয়া চাইতে হবে, এইভাবে আমাদেরকে দেখানো রাস্তায় টিকে থাকতে হবে, তাহলে শয়তান কোনোদিন আগে বাড়তে পারবে না। নিজেরা ইসলামটাকে মজবুত করে ধরে রাখলে কোনো বেঈমান আগুল তুলে কথা বলতে পারবে না, কোনো বেঈমানের ক্ষমতা হবে না আপনার আমার উপরে আগুল তুলে কথা বলবে, কোনো বেঈমানের শক্তি হবে না। কেন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদেরকে আল্লাহ নিজে বলেছে, আমার হাবিবের প্রেমিকদের নিরাপত্তা আমি আল্লাহ দেব। তরুণীরা আপনারা তাই তো আজকে দিনে জানিয়ে দিই আপনাদেরকে, আল্লাহ নবী নবী দয়া নবী দেখানো রাস্তা ধরো। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার মুহাম্মদ রাসূলকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব হুজুর আমার জামাটা বিছিয়ে দিচ্ছি, আপনি আরাম করুন। আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরতে জাবির হুজুরের জামার উপরে বসে পড়লেন, আল্লাহ নবী নিন্দায় পড়ে গেলেন, আল্লাহ নবীর ঘুম লাগলো, ঘুমিয়ে পড়েছেন। এই যুবকেরা আহারে কি কষ্ট আপনার নবী আমার নবী করেছে, দেখো ওই মরুভূমি এলাকাতে আমার হাবিবুল্লাহ এতটা ক্লান্তি হয়ে গেছেন, আমার হাবিবুল্লাহ ওই মরুভূমি এলাকায় ঘুমিয়ে পড়ে গেছে। এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী নবী দয়া নবী আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির যখন দাঁড়ানো অবস্থায় রয়েছে, আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবির তুমি ঘুমিয়ে পড়নি বাবা, তুমি আরাম করোনি একটুখানি না? আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আরাম করতে পারি না। কেন? তিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার কাছে আরাম করতে লেগেছে, কি করে আমি ঘুমিয়ে পড়ি এটা আমার দ্বারা সম্ভব হতে পারে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলতে লেগেছে, এ বাবা জাবের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যে আমার জন্য কুরবান করেছো নিজের জানকে, তুমি আমার জন্য যে কষ্টগুলো করছো বাবা যাবে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই যাবে জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন এ যুবকেরা আপনারা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার ঘুম থেকে যখন উঠে গেলেন, হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবির চলো বাবা সফরে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ঘুমিয়েছিলেন, আপনি যখন আমি যখন দাঁড়িয়েছিলাম বিশাল একটা জিনিস দেখেছি যা জীবনে আমি দেখতে পাইনি, ওই জিনিস আমি দেখে অবাক দৃশ্য হয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা জাবের কি দেখেছো বাবা বলো। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন আরাম করতে লেগেছেন অনেক দূরে একটা খেজুরের গাছ দাঁড়িয়েছিল, আমি জাবির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছি ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে নূর নবী দয়া নবীর সামনে দিকে আসতে লেগেছে। আমি জাবের দাঁড়িয়ে 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 দেখ
লাগলা ওই খেজুরের গাছ আমার দুরহানের সুলতান দুরজাহানের বাদশার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর সামনে দাঁড়ানো আমি জাবের অনেকক্ষণ দেখলাম ওই খেজুরের গাছটা দাঁড়িয়ে রয়েছে, আবার খেজুরের গাছ আস্তে আস্তে করে নিজে জায়গা মতো পৌঁছে গেছে। আমি জাবের তখন থেকে অবাক হয়ে গেলাম। আমি জাবের মনে করছি কি দেখলাম, আমি কি দেখলাম, এই দৃশ্য আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ নবী তখন মুস্কি এসে বলতে লাগলে, এ বাবা যাবে, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। বাবা যাবে রে, আমি হাবিবুল্লাহ আল্লাহ যাকে রহমত করে দুনিয়া পাঠিয়েছে, আল্লাহ যাকে নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ যাকে মুক্তির ব্যবস্থা করে দুনিয়ায় পাঠিয়েছে। এ বাবা যাবে রে, আমি হাবিবুল্লাহ যখন ঘুমিয়েছিলাম ওই খেজুরের গাছটা তার টাকা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ আবদার করতে লেগেছিল, ও রব্বি আল্লাহ আপনার হাবিব যখন কাছাকাছি রয়েছে, আমি খেজুরের গাছ আপনার মখলুক কেন আমি সামনাসামনি যাব না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাবিবকে কাছাকাছি যখন পেয়েছি, আল্লাহ একটু সামনে আমাকে নিয়ে যান, শক্তি আমাকে দেন, আমার হাবিবের চেহারা মোবারক দিল ভরে জান ভরে আমি দেখতে চাই। আল্লাহ নবী আমার হাবিব আমার ঘুমিয়েছিলেন, ওই গাছে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। ওই গাছ আস্তে আস্তে মাটি চিরে 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 আমার হাবিবের দরবার সামনাসামনি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের চাঁদপুরে চেহারা মোবারক দেখেছে। আজকে দিনে আমার হাবিবের উম্মত হয়েছি, আজকে দিনে আমার হাবিবের প্রেমিক আমরা, কিন্তু একবারও দিদারের আশা করতে চাইনি, একবারও আমরা দিদারের আশা করতে পারিনি, একবারও আমরা মসজিদে গিয়ে নামাজ হুকুম আল্লাহর হুকুম আদায় করতে পারিনি, একবারও আমাদের জীবন পরিবর্তন করে চালাতে পারিনি। এই যুবকেরা যেমন দুনিয়ার মানুষ চলে তেমনই আমরা চলতেছি। এই রকম চলাটা আর মানুষদের চলাটা আসমান জমিনের পার্থক্য রয়েছে গো। আমার হাবিবের প্রেমিকরা যখন চলবে তাদের চলাফেরা কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে। এই যুবকেরা দুনিয়ার মানুষ যেভাবে চলুক না কেন আপনার চলাটা হবে রাসূলুল্লাহ দেখানো রাস্তা মতো চলা, আপনার চলাটা হবে আমার হাবিবের দেখানো রাস্তা মতো চলা। আপনার হাবিবের দেখানো রাস্তায় যদি আপনি চলেন ইজ্জত পাবেন, সম্মান পাবেন, মর্যাদাও পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার হাবিবের প্রেমিক একটা কাজ দেখো আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছিল, আল্লাহ তার ফরিয়াদকে কবুল করে ফেলেছে। ওই খেজুরের গাছ আমার হাবিবের সামনাসামনি এসে দিদার লাভ করেছে। আরো জোরে বলুন। কি গো আব্বারা, আমার ভাষা বুঝতে পারছেন তো? নাকি কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আরে একটা মখলুক আল্লাহ খেজুরের গাছ আমার হাবিবের কাছাকাছি এসে দিদার পাওয়ার আশা করছে, বলুন না। দিদার পাওয়ার আশা করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করেছে। আরে হাবিবের প্রেমিকরা কোনদিন কি ভেবেছেন যে আমি রাসূলের দিদার পাওয়ার ইচ্ছা করেছি? কোনদিন আশা করেছেন রাসূলের দিদার পাবো? কেউ কোনদিন আশা করেছেন? কজন আছে কে আশা করেছেন? আরে যদি প্রকৃত পক্ষে কেউ আশা করত, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা কোনদিন গুনাহ হতো না। কি গো, কথা ঠিক না ভুল বলছি? কোনদিন গুনাহ হতো না। কিন্তু আজ রাস্তায়ও গুনাহ, বাড়িতেও গুনাহ, শহরেও গুনাহ, পুকুরেও গুনাহ, বাগানেও গুনাহ, ব্যবসার জায়গাও গুনাহ, সব জায়গায় গুনাহ অন্যায় ভরে গেছে। আজকের সায়েন্স বলছে এই পৃথিবীর ভারসাম্যকে আবার যদি ঠিক করতে হয় তো একজন মহাপুরুষকে মহব্বত করতে হবে। এই মহানায়ক মহাপুরুষটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। পৃথিবীর কোন আইন দিয়ে মানুষকে সোজা করা যাবে না।
একটা জিনিস দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে, সেটা হলো রসুলের প্রেম, সেটা হলো রসুলের আদর্শ। এটা দিয়েই সমাজ পরিবর্তন করা যাবে। হ্যাঁ যুবক, আজকে সায়েন্স বলছে, আজকের দিনের বড় বড় সায়েন্সরা, গবেষকরা বলছে যে আজকের দিনে যে অন্যায় হচ্ছে, নারীদেরকে প্রকাশ্য জিনার শিকার হতে হচ্ছে, আর পুরুষদেরকে রাস্তায় রাস্তায় মার্ডার করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, সে গরিব লোক হোক আর বড় লোক হোক। তাই পৃথিবীর কোন আইন দিয়ে এদেরকে রক্ষা করা যাবে না, এদেরকে একমাত্র রসুলের প্রেম, রসুলের দেখানো রাস্তা দিয়ে পরিবর্তন করা যাবে। আরো জোরে বলো, আরে দেখবে, আরে আজও আমার রসুলের সেই দেখানো রাস্তায় নাজাত আল্লাহ রেখেছে। যদি প্রকৃতপক্ষে ঈমানটাকে মজবুত করতে পেরেছো, তাহলে ওই রাস্তায় থেকে তুমি জান্নাতি হতে পারবে, না হলে কোনো মানুষ আপনাকে নাজাত দিতে পারবে না। তাই বড় বড় মনীষীরাও বলে গেছে, একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বারা, ভাইরা, আজকের দিনে একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, আলহামদুলিল্লাহ দিনে দিনে রসুলের প্রেমিক বাড়ছে। জোরে বলুন। যারা ইসলামের দুশ্মন হচ্ছে, তারা দেখবেন আগামী দিনে ইসলামের দুশ্মন হবে না, তারা ইসলামের প্রেমিক হয়ে যাবে, রসুলের আশেক হয়ে যাবে। এটা সত্য। আর যারা এই রসুলের প্রেমিক উম্মত বলে দাবি করছেন, এনারা একদিন কিন্তু ছিটকে জাহান্নামের দিকে চলে যাবে। আমরা আসল জাতি মুসলমান, আমাদের পরিচয় কি? জাতি মুসলমান। আমরা জাতি মুসলমান, কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি আসছে, ওই পরিস্থিতিতে হাল কিন্তু আমরা ছেড়ে দেবো। যারা নতুন করে ইসলাম চিনেছে, যারা নতুন করে রসুল চিনেছে, তারা এত সুন্দর করে মজবুত করে ধরবে, তাদের দ্বারায় পুরো ইসলামটা জয় হয়ে যাবে, তাদের দ্বারায় পুরো জায়গা বিস্তার হয়ে যাবে। তাই বলছি, যে ধরে রাখবে সে ফুল ফুটতেই থাকবে, আর যে ধরে রাখবে না তার গাছে ফুল কোনোদিন ফুটতে পারে না। আজকের দিনে আমার ভারতবর্ষের একটা গায়ক, যুবকরা সবাই বলতে পারবেন, এই ছেলে, জোয়ান ছেলে, গায়কটা, নাম বলাটা ঠিক হবে না, তাই বলছি, তবুও নাম বললাম না, নাম বলার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমার ভারতবর্ষে পাঞ্জাবে বাড়ি তার, ওই ব্যক্তিটা গান বাজনা ইত্যাদি করে গায়ের ছিল। আলহামদুলিল্লাহ, একটা সুফি ইজমের কাছে বসে, আল্লাহর ওলির দরবারে গিয়ে, আল্লাহর ওলিদের সহবতে বসে, আলহামদুলিল্লাহ তার দিলে মোহাম্মদ রসুলের প্রেম বসে গেছে। সে গায়ের মুসলমান ছিল, আজকের দিনে সে আমার রসুলকে চিনতে পেরে বড় জুব্বা পরে আলহামদুলিল্লাহ ঘুরছে। বলুন আলহামদুলিল্লাহ। আরে তখনও আমার রসুলের প্রেমিকরা ছিল। দেখো, ইংল্যান্ডের মধ্যে 10টা বড় লোক ব্যক্তি, 10টা বড় লোক ব্যক্তির মধ্যে একটা বড় লোক, যার কাছে অর্থের কমি ছিল না, যার কাছে ক্ষমতার কমতি ছিল না, যার কাছে বাড়ি গাড়ি টাকা নারী কিছুর দিক থেকে কমতি ছিল না, সেই ব্যক্তিটা আমার রসুলকে চিনেছে, আমার হাবিবকে বুঝতে পেরেছে। মদিনার জমিনে গিয়ে আমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে তামাম পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা যে চোখে গাড়ি দেখছো, বাড়ি দেখছো, নারী দেখছো, অর্থ দেখছো, ক্ষমতা দেখছো, এটা সাময়িক ব্যাপার, কিছু দিনের ব্যাপার। এই ব্যাপারটা বেশি দিন চলবে না, তোমাদের চোখ বন্ধ হবে, এটা কিন্তু সত্য। কিন্তু আমি নিজে এই পৃথিবীর সব ক্ষমতার শিকার ভক্ত হয়েছি, আমি সব ক্ষমতার শিকার করেছি। যে ক্ষমতা আমার কাছে ছিল, নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, মুহাম্মদ রসুলের প্রেম আমার কাছে ছিল না। আজকের দিনে সব জিনিসে যা না মজা পেয়েছি, তার থেকে বড় মজা পেয়েছি মুহাম্মদ রসুলকে প্রেম করে।
বিশ্বাস করুন, মজা যদি পেতে হয় বাপ, প্রেমেই রয়েছে। সেই প্রেম রসুলের প্রেম, জোরে বলে, সেই প্রেম রসুলের প্রেম। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু হাতছাড়া করলে হবে না। হেলায় দুলায় অর্থে টাকা পয়সার পাল্লায় পড়ে এটা কিন্তু হাতছাড়া করলে হবে না। আজ অনেকে হাতছাড়া করে ফেলে। দুটো হাত জড়ো করে আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াসে বলে যাচ্ছে, হাত জড় করে হাতছাড়া করো না বাবা। খুব মূল্যবান জিনিস হাতছাড়া করছো। টাকা আছে, টাকা নেই, টাকা আসবে, টাকা চলে যাবে। বাড়ি আছে, আবার বাড়ি আসবে। গাড়ি নেই, গাড়ি আসবে। সবকিছু দুনিয়ার হবে। ঈমান চলে গেলে ঈমান কিন্তু ফিরে আসবে। বেঈমান হয়ে একবার মরে গেলে ঈমান কিন্তু আর, বলুন, ঈমান কিন্তু আর কোনোদিন তৈরি করতে পারবেন না। কেন? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তাদের উপরে আমি লানত বর্ষণ করি, তাদের উপরে আমার ফেরেশতারা বদদোয়া করতে থাকে। ওই বদদোয়াটা আমার বদদোয়া। তারা বদদোয়া করতে থাকে যারা মৃত্যু পর্যন্ত রসুলকে চিনল না, আল্লাহকে খুশি করে ওই রাস্তায় যেতে পারলো না, তাদের উপরে লানত, তাদের উপরে বদদোয়া। তাই বলছি, মৃত্যুর পরে আর ঈমান খুঁজলে ঈমান কিন্তু পাওয়া যাবে না। চোখ যতদিন খোলা আছে রসুলকে মহব্বত করো, ঈমানও মজবুত থাকবে। আপনি জানেন, আমেরিকার মধ্যে সব থেকে বড় বক্সার, যে বক্সিং খেলতো, সব থেকে বড় বক্সার, নাম নাই বললাম, ক্যামেরা চলছে, নাম বলার দরকার নেই, বুঝে নেন আপনারা। ওই বড় বক্সার যে নিজেকে শক্তিশালী মনে করত, তার কাছে অর্থ, তার কাছে নারী, বলছে আমি আজকে একটা নারীর সঙ্গে ব্যবহার করেছি, কাল আরেকটা নারীর সঙ্গে সম্পর্ক করেছি, পরশুদিন আরেকটা নারীর সাথে সম্পর্ক করেছি, তার পরের দিন আরেকটা নারীর সাথে সম্পর্ক করেছি। অর্থ, ক্ষমতা, গাড়ি বাড়ি কোন দিক থেকে অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, রসুলের প্রেম। নবীর রওজা মোবারকের সামনে গিয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে, আহা কি বলবো, ওই ব্যক্তিটা অঝর নয়নে কেঁদে কেঁদে বলছে, এ পৃথিবীর মানুষেরা, আজকের পৃথিবীর সব জিনিসের ক্ষমতা আমার কাছে ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, সেটা রসুলের প্রেম। রসুলের প্রেম আমার কাছে ছিল না। পৃথিবীর সব জিনিস নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, কোন জিনিসে এত মজা পাইনি যে মজাটা রসুলের প্রেমে আমি পেয়েছি। আরো জোরে বলো, এত মজা আমি পেয়েছি। এ যুবক, আজ আমরা মুসলমানের ঘরের বাচ্চা হয়ে মজাগুলো হাতছাড়া করে ফেলেছি। আরে খাওয়ার মধ্যেও মজা আছে, নামাজের মধ্যেও মজা আছে, দরুদের মধ্যেও মজা আছে, আল্লাহর জিকিরের মধ্যেও মজা আছে, চলাফেরার মধ্যেও মজা আছে, ওঠা বসার মধ্যেও মজা আছে, স্বামী স্ত্রীর সম্পর্কতেও মজা আছে, ছেলে মেয়েদের মানুষ করতেও মজা আছে। মজা তখন আছে যখন রসুলের আদর্শ আপনার কাছে আছে। হ্যাঁ, মজা আছে রসুলের আদর্শ যার কাছে আছে, মজা নেই রসুলের আদর্শ যার কাছে নেই। এই যুবক, তাই বলে দিয়ে যাচ্ছি, হাত জড়ো করে ইসলামটাকে পুরনো মনে করে নেবেন না। এখন সব নতুন নতুন চাল উঠেছে না, কথা বুঝলেন, চাল নতুন নতুন উঠেছে, নাম তো বলতে পারবো না, আপনারা ভালোই জানেন। উদ্দেশ্বর চাল, হাইব্রিড চাল, তারপরে মিনিকেট চাল, তারপরে লম্বা লম্বা বিরিয়ানির চাল, কি গো মাসে, বড় বড় লম্বা লম্বা বিরিয়ানির চাল, তারপরে আপনার বাসমতি চাল, তারপর আপনার সোনাচুরি চাল, বড় বড় সব ভালো ভালো চাল। পুরনো চাল কিন্তু আর কেউ খায় না বাবা। এই ভালো ভালো চালকে মনে করছেন আমি অনেকদিন বাঁচবো না, যত ভালো খাবেন তত পেট খারাপ করবে। আগের বাপেরা পান্তা খেয়ে পেট ভালো ছিল, পান্তা খেয়ে যৌবন ক্ষমতা রেখেছিল। আজকের দিনে গরুর গোস্ত খেয়ে, আজকের দিনে পৃথিবীর তেল জাতীয় জিনিস খেয়ে, আর ঘন ঘন চা খেয়ে খেয়ে পেটের 12টা বেজে দিয়েছে, আর কিছু নেই। মনে করছে যত ভালো আবিষ্কার হচ্ছে তত আমার শরীর ভালো হচ্ছে। নয় ও মিয়া, শরীর ভালো হচ্ছে না, শরীর গর্ত হয়ে যাচ্ছে। তাই এখনকার মানুষ মনে করেছে নতুন আবিষ্কার জিনিসগুলো আমাদের কাছে মডেল হোক, এটা আমরা চাই। খবরদার, খবরদার, পুরনো চাল আলহামদুলিল্লাহ তার নাম কালও ছিল, আজও আছে। ইসলাম কোনোদিন পুরনো নয়। যত মানুষ আসবে তারা নিজে নিজে বড় সাজার চেষ্টা করবে, তারা নিজেকে নিজে গর্বী বোধ মনে করবে,
তারা নিজেকে নিজে মানুষের কাছে অনেক বড়ত্ব দেখাবে, অনেক বড় দাড়ি দেখে, অনেক ভালো টুপি পরে, অনেক বড় জুব্বা পরে মানুষের কাছে কি সুন্দর সুন্দর বলে বানিয়ে বানিয়ে কোরআনের আয়াতগুলো বানিয়ে বানিয়ে ব্যাখ্যা করে মানুষের কাছে বিশাল বড় কিছু দাবিদার করবে। নয়, আমরা কারোর দাবিকে মানি না। আমরা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায় যে ভালোবাসায় মানবতার সাথে আমরা রাসূলের প্রেমিক, তারাই আমরা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায় থেকে আমরা মুক্তির দাবি পাচ্ছি। জোরে বলুন, আমরা মুক্তির দাবি করছি। মুজাদ্দিদে জামানের ভক্ত, পুরনোর দিকে আমরা থাকবো। ইসলাম কোনোদিন পূর্ণ হতে পারে না, সুন্নত কোনোদিন পূর্ণ হতে পারে না, নামাজ কোনোদিন পূর্ণ হতে পারে না। নামাজের ইমাম যখন দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, সাথে সাথে বলবে কি? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ولا الضالين। যখন এক এক ইমাম এক এক জবান থেকে সূরা ফাতিহা পড়বে, ফাতিহা একটাই থাকবে, আওয়াজ আলাদা হয়ে যাবে, সব আওয়াজটাই মিষ্টি হবে। জোরে বলুন, ওই ফাতিহা শরীফ একটাই পড়বে, কিন্তু আওয়াজের ধুর, আওয়াজের চমক আলাদা দিয়ে দেবে। কারোর আওয়াজকে আল্লাহ ছোট করবে না, কেন? যে কোরআন পড়বে তার আওয়াজকে সুন্দর বানিয়ে দেবে। এটাই হচ্ছে মুজিজা, এটাই হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। সে আব্বারা, তাই বলছি প্রত্যেক নামাজে, মাগরিব, এশায়, ফজরে সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে না? বাদ দেওয়া যাবে কেন? আপনি একটা মুসাল্লি টানা 40 বছর নামাজ পড়ছেন, আপনি ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর এই জুম্মার নামাজে সূরা ফাতিহা এটা বাদ দিয়ে অন্য কিছু আবিষ্কার করুন, আর ভাল লাগছে না। কেউ মুসাল্লি বলার অধিকার আছে? কেউ বলতে পারবে? মাগরিবের নামাজে সূরা ফাতিহাটা বাদ দেন, আপনি কোরআনের যে কোনো সূরা পড়ুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সূরা ফাতিহা শরীফটা বাদ দেন, ফজরে বাদ দেন, এশায় বাদ দেন, আচ্ছা দুটো থাক, মাগরিবটা বাদ দেন, বাদ দিতে পারবে? বিশ্বাস করুন, যখন ইমাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে শুধু কোরআনের আওয়াজ জবান দিয়ে বার করবে, কোরআনের হুরুফটা জবান দিয়ে বার করবে, আল্লাহ তার জবানটাকে মিষ্টি মধুর করে দেবে। জোরে বলুন, এটাই হলো কোরআনের একটা চুম্বক, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে একটা চুম্বক, সবথেকে বড় নিয়ামত। আমার আব্বারা, তাই বলছি ইসলাম কোনোদিন পুরনো, বলুন ইসলাম কোনোদিন পুরনো, ইসলাম রাসূল কোনোদিন পুরনো, নামাজ কোনোদিন পুরনো, হজ কোনোদিন পুরনো, সুন্নত কোনোদিন পুরনো, নফল কোনোদিন পুরনো হতে পারে না। কালও নতুন ছিল, আজও নতুন আছে। যে ঈমানদার হবে তার কাছে মজা আছে, যে ঈমানদার হবে না মজা থাকবে না। বুঝলেন তো নাকি? আল্লাহ আমাদের বোঝার শক্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো বাপেরা, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আরে যুদ্ধের ময়দানে টিকে থাকবেন তো? আরে এটা যুদ্ধের ময়দান তো, তাই তো নাকি? আজ আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়েছি, তাই তো নাকি? এই যুদ্ধের ময়দানে টিকে তারাই থাকবে যাদের দিলে মুহাম্মদ রাসূলের প্রেম থাকবে। আমরা জানি, হাদিস পড়েছি, বদর হয়েছে, সিফিন হয়েছে, খন্দক হয়েছে। কি কথা বুঝছেন তো নাকি? তারপরে ভাইজান আসছেন, তাকবীর দেন না, নারে তাকবীর। এসে গেছেন ভাইজান, রাস্তা আসছেন, তাকবীর দেন না, এদিকে আসছেন তো, তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, দাদা পীরের আওলাদ, দাদা পীরের রক্ত, দাদা পীরের লখতে জিগার কলিজার টুকরা औलाद, দাদা পীরের লখতে জিগার কলিজার টুকরা রক্ত।
সকলের জানের জান প্রিয় ভাইজান বলুন জিন্দাবাদ। সকলের জানের জান প্রিয় ভাইজান বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা আলহাজ ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হাতিয়ার বলুন জিন্দাবাদ, দাদা পীরের হাতিয়ার বলুন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আসছেন, আমার সাহেব বললেন উঠে দাঁড়িয়ে যান, সকলে সকলে উঠে দাঁড়িয়ে যান। আরে ভাইজান আসছেন, উঠে দাঁড়ান সবাই। আলহামদুলিল্লাহ। আমার দাদা পীরের রক্ত আসছে গো, আহা হা হা, আমার দাদা পীরের রক্ত আসছেন গো, আমার দাদা পীরের আওলাদ আসছেন। আপনারা খুশি নয় বাপ? খুশি নয়? পশ্চিম বাংলা শুধু নয়, এশিয়া মহাদেশের বাইরেও আমার মুজাদ্দিদে জামানের ভক্ত বলুন আলহামদুলিল্লাহ। কেউ ওঠাওঠি করবেন না। আমার আব্বারা অনেকে চলে যাচ্ছেন, কেন চলে যাচ্ছেন? বসেন, ভাইজান আসছেন, যে ভাইজান আসছেন, সকলে দাঁড়ান, মোহাব্বতে দাঁড়ান। পীরের আওলাদ আসছেন গো, মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলার হাতিয়ার আমার ভাইজান হুজুর কিবলা, সিলসিলার নক্ষত্র আমার ভাইজান হুজুর কিবলা, সিলসিলার নক্ষত্র আমার ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। হেজবুল্লাহ, হেজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, সিলসিলার নক্ষত্র মুজাদ্দিদে জামানের রক্ত বলুন জিন্দাবাদ, সিলসিলার নক্ষত্র মুজাদ্দিদে জামানের রক্ত বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইজান এসেছে, আলোচনা করবেন, আখিরি মুনাজাত করবেন। পীরের আওলাদ এসেছেন, আদব বজায় রাখুন। ভাইজান বসতে বললে তবে বসবেন, এখন কেউ বসবেন না, সকলে দাঁড়িয়ে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। বসবো, তাই বসে যাতে বসে বসেন, আপনারা বসেন। এই ফ্যান নেবো না, এতে পানি আছে তো ভাই? এতে পানি আছে তো? অসুবিধা দেবে আমাকে? এর অসুবিধে কি? সমস্যা আছে? ভাঙা আছে নাকি? ভাঙা আছে না? আমার অসুবিধা, রোগা পাড়া হচ্ছে, অসুবিধা ভাঙবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? মাশাআল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন আমাদের জানাব মাওলানা আনসার সাহেব, ডায়মন্ড হারবার। সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করেছেন। এসেছে অদম গুনাহগার, আপনাদেরই পীর মুর্শিদের আওলাদ। আল্লাহ পাক যদি কবুল করেন, আমি কিছু আলোচনা করব। আল্লাহ দয়াময়, দয়া আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাকে বল নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু